প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, উঠে আসছে প্রাথমিকের ক্ষেত্রে এবার নিয়োগ ঘিরে দারুণ সুখবর। প্রাথমিকের সাউথ 24 পরগনা 2009-এর নিয়োগ ঘিরে উঠে আসছে অত্যন্ত বড় একটি ব্রেকিং নিউজ। বিরাট সুখবর প্রাথমিকে 2009 নিয়োগের ক্ষেত্রে। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ও চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে আবার সুখবর। প্রাথমিকের 400-রও অধিক শূন্য পদে নিয়োগের নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের। গত বুধবার মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার এজলাসেই উঠেছিল একটি প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলা। ওই দিন প্রাথমিকে 400-রও অধিক শূন্য পদে নিয়োগের নির্দেশ দিল মহামান্য কলকাতা হাইকোর্ট। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। 2009 সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে 1506টি পদে নিয়োগের তালিকা প্রকাশ করা হলেও নিয়োগ কিন্তু হয়নি। এখন 328টি পদ ফাঁকা রয়েছে। গত বুধবারের শুনানিতে সেই সব পদ অবিলম্বে পূরণের নির্দেশ দিয়েছেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেধার ভিত্তিতে সেই সমস্ত শূন্যপদ পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। সেই কোর্ট অর্ডারটি সরাসরি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 2009 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী দক্ষিণ 24 পরগনার শূন্যপদ ছিল 1834টি। সেই পদে নিয়োগ ঘিরে বেশ কিছু জটিলতা তৈরি হয়। পরবর্তীতে 1506টি পদে নিয়োগের তালিকা প্রকাশিত হয়, তবে নিয়োগ কিন্তু সম্পন্ন হয়নি। বাকি থেকে যায় 328 জন। আরও 5%-রও বেশি অর্থাৎ আরও 92 জনকে নিয়োগের নির্দেশ সহ প্রায় 420 জন প্রার্থীর নিয়োগের নির্দেশ হলো। আগামী 17 এপ্রিলের মধ্যে তালিকা প্রকাশ করে নিয়োগ করবে পর্ষদ। পর্ষদের নিয়ম অনুযায়ী কোনো নিয়োগ ঘিরে অনেক দিন ধরে মামলা চললে সেখানে 5%-এর বেশি শূন্যপদে নিয়োগ করা হয়। সেই মতো 92 জনের নিয়োগের কথা বলা হয়েছে মূল প্যানেলের সাথে, অর্থাৎ 1834টি সিটের সাথেই। মামলাকারীরা অনেকেই গান্ধী মূর্তির নিচে দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়েছেন বলে জানা গিয়েছে। মহামান্য আদালতের নির্দেশে তালিকা প্রস্তুত করবে ডিপিএসসি। সেই তালিকা পাঠানো হবে প্রাথমিক পর্ষদ অফিসে। 2009 সালে যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তখন টেট পরীক্ষা নেওয়ার কোনো প্রক্রিয়া ছিল না। পরে 2012 সালে লিখিত পরীক্ষা নেওয়া হয়। 2022-এ ফল প্রকাশ হলেও নিয়োগ কিন্তু হয়নি। দীর্ঘ সময় ধরে তা আটকে ছিল। ডিপিএসসির দাবি ছিল এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি শারীরিক প্রতিবন্ধকতা কোটায় পর্যাপ্ত প্রার্থী পাওয়া যায়নি বলেই 328টি শূন্যপদ ফাঁকা রাখা হয়। এবার সেই সমস্ত শূন্যপদেই দ্রুত নিয়োগ হবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। অর্থাৎ সাউথ 24 পরগনা 2009-এর প্রাথমিকের বঞ্চিত যোগ্য প্রার্থীদের মুখে এবার কিন্তু হাসি ফোটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা আশা করব দ্রুত এই নিয়োগ সম্পন্ন হবে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।